এবং আমাদের নেত্রী এখন বাংলাদেশের গণতন্ত্রের মা। তাকে উপরে দেওয়া হয়েছে যে মাদার অফ ডেমোক্রেসি। প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা, উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত আছেন আমাদের সাথে কেরানীগঞ্জ মডেল থানা, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত শ্রদ্ধেয় মা বোনেরা, ভাইয়েরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে প্রতি বছরের মতো আজকে একটি বিশেষ দিন। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে পুরা বাংলাদেশ এক হয়ে যায়, ঠিক কিনা? যতগুলো গ্রাম বাংলাদেশে গিয়েছে প্রতিটা বাড়ি একটা পরিবার থেকে নেতৃত্ব। কোন পরিবার? স্বাধীনতার সময় 1971 সালে যখন আমরা দিক সিদ্ধান্ত নিই, এই মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাই না? তারপর দেখেন 1990 সালে এই 8টা বছর তখন কিন্তু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু নেতৃত্বে আসে না, ওনাকে নেতৃত্বে আনা হয়েছিল। একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তার মেধা, তার শিক্ষা, তার সাহস অকল্পনীয়। সেটা দিয়ে উনি তার আপসী নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এনেছিল না? তখন উনি পুরো বাংলাদেশকে একসাথে করেছিল না? এই যে আমাদের নেত্রী। যখনই বাংলাদেশের কোনো ক্রান্তিকাল সময় আসে, এই জিয়া পরিবার থেকে নেতৃত্ব আসে। দীর্ঘ 16টা বছর কার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করলাম? কার নেতৃত্বে? এই তারেক রহমান কোন পরিবার থেকে? এই জিয়া পরিবার থেকে বারবার বাংলাদেশের মানুষের পাশে থাকে। অতএব এই জিয়া পরিবার সব সময় মানুষের কল্যাণে কাজ করে, মানুষের ভালোর জন্য কাজ করে। এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি হচ্ছে গিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে তার আপসী নেতৃত্ব, উনি একজন প্রতীক, একটা সিম্বল অফ রেজিস্ট্যান্স। উনি হচ্ছে গিয়ে আস্থার বাতি ঘর এই বাংলাদেশের মানুষের জন্য। তাকে বাংলাদেশ করেছেন শহীদ জিয়া, নেতৃত্বে খালেদা জিয়া, করেছেন শহীদ জিয়া, নেতৃত্বে খালেদা জিয়া, নেতৃত্বে খালেদা জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া। এখন বাংলাদেশের মানুষ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি টাইটেল দিয়েছে? গণতন্ত্রের মা। গণতন্ত্র, উনি তো আপসী নেত্রীও, কিন্তু উনি যে আপসী ভাবে এত বছর ধরে জেল, জুলুম, মামলা, হামলা, হুলিয়া কত কিছু সহ্য করে তারপরে উনি এক পা পিছিয়ে নেন, সব সময় এগিয়ে গেছে, তাই না? এবং উনি আমাদেরকে সাহস দিয়েছে এগিয়ে যাওয়ার জন্য। আমরা এখানে এক একজন জিয়ার সৈনিক, নিচে উপরে যারা আমার কথা শুনছেন, আমরা প্রত্যেককে জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। অতএব এখানে আপনারা যারা আছেন প্রত্যেককে ভালো মানুষ, ভালো মানুষের দল করি আমরা। অতএব বিএনপি একমাত্র দল পুরো বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষকের দল, তাই না ভাইরা? এবং আমাদের নেত্রী এখন বাংলাদেশের গণতন্ত্রের মা।
যে মাদার অফ ডেমোক্রেসি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আরো ভালোভাবে আমাদের দলকে নেতৃত্ব দেয়, ঠিক আছে? আপনারা আজকে সবাই এখানে আছেন, আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, কেরানীগঞ্জ মডেল থানা অঙ্গ সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং শ্রদ্ধেয় এলাকাবাসী মা বোনেরা, সবাই দোয়া করবেন আমাদের দেশ নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, মা মাটি মানুষের নেত্রী দেশ এবং খালেদার জন্য উনি সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা দোয়া করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন, তার সুস্থতার জন্য দোয়া করবেন। জনাব আরাফাত রহমান কবর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। একই সাথে আমাদের মাঝে আজকে যারা নাই, আমাদের দলের ত্যাগী নেতৃবৃন্দ যারা এতদিন কষ্ট করেছে, শ্রম দিয়েছে, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। একই সাথে আপনারা এখানে যারা আছেন, আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমরা সবাই সুন্দরভাবে আল্লাহর নামে সবাই সুন্দরভাবে থাকবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।